আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তোমাদেরকে দুটা জান্নাত দেব। একটা জান্নাত দিব তোমরা আমাকে ভয় করবা, আর একটা জান্নাত দিব তোমরা আমার হুকুম পালন করবা। বন্ধু মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি মাটি দিয়া, এমন কোন মাটি দিয়ে তৈরি করেছি যে মাটিটা পোড়া মাটি নয়, ঠনঠনা মাটি দিয়া, যার কারণে তুমি গর্ব করবা না, অহংকার করবা না, যার কারণে তুমি তাকাব্বুরি করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করার কারণে আমি আল্লাহ তোমাকে দুইটা জান্নাত দেওয়ার জন্য ওয়াদা দিয়ে দিলাম। আমার আল্লাহ তাই বলতেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে ঘোষণা করেছে, যারা এখানে আলেম রয়েছে, যারা হাফেজ রয়েছে, কারি রয়েছে, যারা মাওলানা নাইল পড়েছে, তাফসীরের কিতাব পড়েছে, তারা বলতে পারবে এই তাফসীরের কিতাবের ভিতরে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দেওয়ার কারণ হইল আমি আল্লাহকে তারা ভয় করে না, শুধু আমি আল্লাহকে তারা সব সময় জিকিরে ফিকির রাখছে। সুতরাং আমি আল্লাহকে শান্তিদাতা হিসাবে প্রচার করেছি। আরো বলি না সুবহানাল্লাহ, আরো বলি না সুবহানাল্লাহ। আল্লাহ একটি নাম আছে সালাম, ইয়া সালামু ইয়া সালামু, আমরা বলি কি বলি না? কথা কন না কেন? বলি কি বলি না? আল্লাহ শান্তিময় দিয়েছেন, আসসালামু আলাইকুম আমরা বলি, তার মানে কি আল্লাহ আমাদেরকে শান্তি বর্ষণ করুক, বলি কি বলি না? এই জন্য যে ব্যক্তি সালাম সর্বপ্রথম দেয় ওই ব্যক্তি অহংকার মুক্ত থাকে, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, ফেরেশতারা রে, ওই যে ব্যক্তি সালাম দিছে ওই ব্যক্তির অন্তর থেকে হিংসা অহংকার আমি আল্লাহ মুছে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ ওই ব্যক্তিকে মৃত্যুর সময় কালেমা নসিব করে আমি তাকে জান্নাত দিয়া দিব। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আমার আল্লাহ বললেন আল্লাযীনা, যারা কি করবে আপনার ওই সমস্ত ফেরেশতাদেরকে সালাম প্রদান করাইলো, যে সমস্ত ফেরেশতারা সালাম প্রদান আদান করে নিল তাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সালামটা গ্রহণ করেছি, সুতরাং তার শান্তিময় আমি আল্লাহর শান্তিকে প্রচার করেছে, ইসলামের শান্তি প্রচার করেছে। অহংকার মুক্ত হইয়া দুনিয়ার জমিন থেকে যখন ঘর থেকে বের হইল সালাম দিয়া শুরু করলো আসসালামু আলাইকুম, ঘর থেকে বাহির হইল। আমার বোনেরা গো, আপনি যখন আপনার চাচি শাশুর সাথে দেখা করলেন, সালাম দিলেন, চাচি আম্মি কেমন আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনার শরীরটা ভালো আছে নাকি? একটি ঘর থেকে আরেক ঘরে গেলেন, আপু কেমন আছেন, আসসালামু আলাইকুম, এরকম সালাম আদান প্রদান করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দি মৃত্যুর সময় যখন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পবিত্র অবস্থা কালেমা পড়ায় আমি তোমাকে মৃত্যুবরণ করাইব। আর যারা কালেমা পড়ে মৃত্যুবরণ করবে তাদের জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা শান্তিতে ওই জান্নাতের ভিতরে বসবাস করবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
একজন মুসলমানের সর্বপ্রথম কর্মসূচি হলো সালাম দিয়া ঘর থেকে বের হওয়া। আপনি নিজে বাঁচলেন, সালাম দিলেন, অপর ভাইকে সালাম দিয়ে আপনি অভিবাদন করলেন। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালাম ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলতেছেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দা যখন কায়ে সালাম আদান প্রদান করছে, মৃত্যুর সময় তার কালিমাটা নসিব করে দিবে, আমি আল্লাহ সরাসরি জান্নাতের ভিতরে সালাম দিয়া তাদেরকে আমি আল্লাহ অভিবাদন জানাইবো। চিল্লাবেন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম তাসলামু ওয়া আতিমুত তাআম উসিলিল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহ রাসূল বলতেছেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো, ওয়া আতিমুত তাআম, বেশি বেশি করে গরিবকে খাবার দাও, আত্মীয়দেরকে খাবার দাও, বেশি বেশি করে ওয়াসিলিল আরহাম, এবার মানুষের প্রতি রহম করো, দয়া করো, প্রাণীর প্রতি দয়া করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে নবী ডাকতে বলতেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। অর্থাৎ যারা দুনিয়ার মানুষের প্রতি, প্রাণীর প্রতি, গরু হোক, ছাগল হোক, হাঁস হোক, মুরগি হোক, অথবা আপনার বিড়াল হোক, এবং কি শুকুর, আপনার কুকুর হোক, যাই হোক, আপনি একটা প্রাণীর প্রতি রহম করলেন, বলতেছেন ইরহামু মান ফিল আরদি, অর্থাৎ আসমানের নিচে যত প্রাণী আছে তাদের প্রতি তোমার মায়া হলো, তুমি তাদেরকে সহযোগিতা করলা। একটা বিড়াল পানিতে পড়েছে, তুমি তাকে উঠাইয়া তুমি তাকে কি করলা, সেবা করলা। আল্লাহ ডাকতে বলতেছেন, বান্দি, তুই একটা বিড়ালকে একটা মাছের কাঁটা দিয়া খাওয়াইলা, এক মুষ্টি ভাত খাওয়াইলা, কুকুরটাকে একটু পানি খাওয়াইয়া দিলা। আল্লাহ ডাকতে বলেন, বান্দা, তুমি আসমানের যত জমিনের ভিতরে প্রাণী আছে তাদের প্রতি ইহসান করতেছো। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। যারা দুনিয়ার জমিনের মানুষ এবং কি প্রাণীর প্রতি মায়া করে, আমি আল্লাহ আসমান থেকে তাদের প্রতি রহম করি। সুবহানাল্লাহ কও না? কি খারাপ লাগতেছে কথাগুলা? কি কথা কন না কেন? চুপচাপ থাকলে আমি আলোচনা করব না? কি খারাপ লাগতেছে? চলবে কি চলবে না? চলবে। কে কে চলবে? হাত তুলে দেখাই তো। চলবে ইনশাআল্লাহ। হাত নামান। আসলে প্রকৃতপক্ষে আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ। যে কথাগুলো বলতেছি, আমি একটা পরিবার যেন ভালো হয়, একটি গ্রাম যেন ভালো হয়, সমাজ যেন ভালো হয়, এখানে আমাদের খালেদার দরকার না, হাসিনার দরকার নাই, আমাদের দরকার হলো ইসলাম। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা রাজনীতি চাই না, আমরা চাই কোরআনের নীতি। কথা বলুন ঠিক কিনা? কোরআন যেখানে আছে আমরা সেখানে আছে, রসুল যেখানে আছে সেখানে আমরা আছি, এটি আমাদের কথা। অন্য কোনো কথা, অন্য নীতিতে আমরা চলতে চাই না। কথা বলুন ঠিক কিনা? কারণ কবরের ভিতরে কেউ যাবে না, একমাত্র আমল ছাড়া আর কিছু যাবে না। আমলের নিয়তে যে কথাগুলো বলতেছেন, তাহলে আমাদের কর্মসূচি চারটা। কয়টা? একটা মানুষ ভালো হওয়ার কর্মসূচি কয়টা? এক নম্বর হলো আমি আফশুস সালাম। রসুল বলে আফসু মানে প্রচার করো, সালাম মানে সালাম প্রচার করো। এক মুসলমান আরেক মুসলমান দেখলে আমরা সালাম দেব। কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুই নম্বর হলো ওসিলিল আরহাম। ওসিলিল আরহাম ওয়াতিমুত তাআম। ওসিলিল আরহাম, আমরা মানুষকে বেশি বেশি খাবার দেব এবং কে ইসলাম হয়ে যাব। বর্তমানে দেখা যায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সকালে ফজরের আজান দিয়েছে মুয়াজ্জিন, আমার ইতিপূর্বে ভাই আজান দিয়েছে সুন্দর কণ্ঠে, সুললিত কণ্ঠে। একজন মানুষ যখন কালেমা পড়ে
তার দায়িত্ব হলো সর্বপ্রথম ফজরের নামাজ শুরু করা, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এরকম হলো নামাজ। 2 নম্বর হলো আপনার সকালে যখন ঘর থেকে বের হবে তখন তার বিসমিল্লাহ করে বের হবে এবং কি হালাল রুজি যেখানে আছে সেখানে যাবে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকবে। আমার আল্লাহ বলছেন যখন মুয়াজ্জিন আযান দেয় বান্দারে, তখন আমি আল্লাহ তোমাদেরকে আজান কানে পৌঁছানোর জন্য, জাগানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাওসিল মালায়েকা একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাকে আমি নিযুক্ত করে রাখছি। ওই আসমান থেকে ডাকতে থাকে। আমরা মনে করি মুরগে ডাকতেছে, পৃথিবীর জমিনে যত মুরগ প্রাণী আছে ওই ফেরেশতার সাথে তারাও কণ্ঠ মিলায় ডাকতে থাকে, তুত্তুরুতুত। কথা মন ঠিক কিনা? তখন মুয়াজ্জিন সাহেব ওঠে, আমার ইমাম সাহেব ভাই ওঠে, কত কষ্ট করে ওঠে এবং কি কিছু পশু পাখি আছে কিচির মিচির করে ডাকতে থাকে। কথা কন না কেন? উঠো মুমিন মুসলমান, ঘুমায় না আমরা পশু পাখি জেগে জেগে করি জিকির মাওলার, আমরা পশু পাখি জেগে জেগে করি জিকির মাওলার। উঠো মুমিন মুসলমান, ঘুমায় না কবর দেশে শুইছেন যারা, তাদের রাত্রি পোষায় না। উঠো মুমিন মুসলমান, সারা ফুলের বিছানা কবর দেশে গেছেন যারা, তারা তো ফিরে আসে না। আমার আল্লাহ ডাক দে বলতেছেন ফেরেশতা, আমার মুমিন বান্দা সারাদিন কাজ করে, হালাল রুজি খাইছে, ওই যে রিক্সা চালাইছে, মাটি কাটছে, খেতে আইল কাটছে এবং কি ধান কাটছে, ধান মনছে, এই সমস্ত লোকগুলো যখন সকালে ফজরের নামাজ পড়া যখন মুনাজাত করতে থাকে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আমার আল্লাহ ডাক দে বলতেছেন ফেরেশতারা রে, আল্লাহুম্মা আনতাস সালাম, বলতেছে হে আমার আল্লাহ তুমি তো শান্তি দাতা, ওয়া মিনকাস সালাম, তুমি তোমার পক্ষ থেকে শান্তি দাও। কোন জায়গায় দাও? আমার পরিবারের ভিতরে দাও। আল্লাহু আকবার। আমার পরিবারের ভিতরে এখন শান্তি আছে? কথা কম, শান্তি আছে? শান্তি উঠে গেছে। এবার আপনি ফজর নামাজ পড়েন, এবার ফজরের আজান হয়ে গেল। আপনি যখন ফজরের আজান শোনার পর আপনি ঘর থেকে উঠলেন, উঠার পর আপনি শিল্পীর মাকে ডাকলেন, আপনি আসিয়ার মাকে ডাকলেন, আপনি আপনার ছেলে আব্দুর রহিমের মাকে ডাকলেন, আব্দুর রহিমের মা উঠো উঠো উঠো, আজান দিয়েছে মসজিদে, উঠো নামাজ পড়ো। আপনাকে আব্দুর রহিমের মা উঠলো, উঠার পরে টিউবওয়েল থেকে গরম পানি চাইপে যখন আপনাকে দিল, আল্লাহ ডাকতে বললেন বান্দি, তুই তোর স্বামীর শুধু দায়িত্ব পালন করলি না, বরঞ্চ তুই জান্নাতের টিকিট কাইটা নিলি। কারণ তোমার স্বামী যখন ওযু করিয়া নামাজ পড়বে, সেজদা দিবে, এমন হতে পারে এই সেজদাটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আর কবুল করে নেওয়ার পিছে যারা পানি দিল, যারা তোমাকে সহযোগিতা করলো, তাদের জীবনের গুনাহ মাফ করে দিছি। আমার বন্ধুগণ, এই জন্য আমার মা বোনেরা, সকালে যখন আপনি উঠবেন, আমি বলতেছি আপনি নিজে বাঁচবেন এবং কি পরিবারকে কিভাবে বাঁচাইবেন। ফজরের যখন নামাজ আজান দিবে, আপনি আগে জাগনা পাইছেন, আপনি আপনার স্বামীকে জাগাইয়া আপনি মসজিদে পাঠিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। আছে কি নাই? অনেক সময় স্বামীরে বলে যাও নামাজ পড়ো, কয় বেশি কথা কবি না, কথা না, কতটা তুই পড়গা, তোর কবর তুই থাকবি, আমার কবর থাকবে। ও দেখা যায় যে শীতের ঘুম না, ল্যাপটা সরানোর পরে চোখ এরকম বড় বড় লাল করে মনে হয় যে না জানে কি। কথা কন না কেন? কি আছে কি না? কথা কন, এরকম হয় কি হয় না? না বোন না ভাই,
পায়ে ধরে হাতে পায়ে হাতে রাখে বলছে এই কাজ করবেন না। আপনার স্ত্রী আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আপনাকে কি করেছে, ডাকছে। কারণ আপনি একজন মানুষ, স্বামী এবং স্ত্রীর হক উভয় আদায় করতে হবে। এবার আপনি তার স্বামীকে যদি ডাইকা তোলে, আল্লাহ ডাকতে বললেন যে ব্যক্তি ঘুম থেকে জাগায় তুললো, ওই যে মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। এই জন্য মুয়াজ্জিনকে হাদিস শরীফে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আজানের জন্য অতিরিক্ত 60 নেকি দিবে, ইকামতের জন্য দিবে আরো 30। এই হলো 60 30 কত 90 নেকি। আমার আপনার 90 নেকি বেশি পায়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূলকে বলছেন, নবী গো, যারা এই নামাজের জন্য আহ্বান করবে হাসরের ময়দানে তাদের গর্দান বড় থাকবে, যার কারণে হযরত বেলালের গর্দান সবচেয়ে বেশি বড়। শুধু তাই নয়, যত মুয়াজ্জিন আছে তাদের গর্দান বড় হইয়া আমার আল্লাহ তাদের জান্নাত দিয়া দিবে। চিল্লা বইলা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর সবচেয়ে বেশি অবহেলিত আমাদের মুয়াজ্জিন ভাইয়েরা, তাদের বেতন হলো মাত্র 3 থেকে 4 5 হাজার 6 হাজার টাকা। কথা বলেন ঠিক কিনা? এই কথা কন না কেন? ইমাম সাহেবের বেতন কম, কথা বলেন ঠিক কিনা? তারপরেও 6 মাস লাগে 1 মাসের বেতন উঠাইতে। কথা কন না কেন? অনেক ইমাম সাহেব আছে, স্ত্রীকে বলে বিকালে বাজার হবে, বাজার নিয়ে আসবো। সভাপতিকে বলে, কেশিয়ারকে বলে আজকে বেতন দিবেন। কয় যান, আপনি বেতন করেন কে? হুজুর করে এত বেতন লাগে কি? বলে কি বলে না? এই কথা কেন বলেন আপনি? এই কথা বলা আপনার জন্য কিছুতেই সমীচীন না। বরঞ্চ বলতে, হুজুর আপনি বুঝতেই পারছেন মাস তো শেষ হয়েছে, টাকা নিয়ে যান, 5000 পান না, এই যে 6000 নিয়ে যান, আমি 1000 বকশিশ দিলাম, এটা আমার আব্বা আমার জন্য দোয়া করবেন। পারবেন কি পারবেন না? কথা কান, পারবেন কি পারবেন না? আর যখন আপনি তখন টাকা দিলেন না, মনটা খারাপ না ভালো? নিশ্চয় খারাপ। মাগরিবের নামাজ কয় রাকাত, ফরজ কয় রাকাত? 3 রাকাত, 2 রাকাত করে সালাম দিছে। কতক্ষণ না কেন? টেনশন কোন জায়গা? বাড়িতে বাজার নিবে। কথা কেন? বাড়িতে বাজার নিবে। বাজারের টেনশনে ইমাম সাহেব ভুল করতে পারে, স্বাভাবিক। কারণ আপনি কেন টেনশন ফেলাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, একজন ইমাম সাহেব যখন নিয়োগ করবা তখন তার পরিবারে কত টাকা লাগে? 3000 4000 বোঝা যাবে না। 3 জন যদি সদস্য হয়, বর্তমানে রানিং যা টাকা আছে, আপনার কত টাকা লাগে সেই টাকা আপনার ইমামদের দিতে হবে। নয় হাসরের ময়দানে আপনার আল্লাহ পাক আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাইবে। কারণ ইমাম এবং মুয়াজ্জিন হলো আপনার সমাজের নেতা। আপনি আরামে ঘুমান, ইমাম সাহেবের কি ঘরের ভিতরে আপনার কি হয়? ছাপরা ঘর, পানি যায়, আপনার কুয়াশা যায়। ইমাম সাহেব আপনার পেটের দুঃখে এখানে কাজ করে না, আল্লাহ তাকে ইমাম বানাইছে বিদায় কাজ করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব নিয়েছি। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। এর আলোচনার ভিতরে তাফসীরে আসছে, আপনি কেন সকালে এক ভাইয়ের পকেট থেকে আপনি 10 টাকা ঘুষ খাওয়ার জন্য যান? রিজিক তো আপনার আল্লাহ যা দিয়েছে তাই খাবেন, বেশি খাইতে পারবেন না। কারণ আপনি যখন সুদ খাবেন তখন আপনি হারাম খাবেন, তখন আপনার ক্যান্সার রোগ হবে, এই টাকা ডাক্তারে খাবে, আপনি খাইতে পারবেন না। যখন আপনি আপনার কি সিটারি করবেন, বাটপারি করবেন, এই টাকা দিয়ে আপনার সন্তান লালন পালন করবে, এরা লেখাপড়া করতে পারবে না, চুর হবে, ডাকাত হবে, বাটপার হবে। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি হক টাকা দিয়ে সন্তান লালন পালন করে ওই ব্যক্তি আলেম হবে। শুধু তাই নয়, ওই ব্যক্তি সরকারি চাকরি নয়, ভালো পুষ্টে থাকবে, সম্মান ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসবে। এজন্য রাসূল বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। অর্থাৎ আপনার নামাজের পরে তোমরা হালাল রুজি অন্বেষণ করতে থাকো। তাহলে আমি সকালে উঠে সর্বপ্রথম কর্মসূচি হলো কি? আমার নামাজ। সর্বপ্রথম কি কর্মসূচি? নামাজ। আমার মা বোনেরা, এবার আসেন, আপনার ঘরে শাশুড়ি আছে, বৃদ্ধ শাশুড়ি আছে কিনা? কথা কন না কেন? আগের শাশুড়িকে আগে বউ, পুত্রের বউ মা ডাকতো। কি ডাকে? কি ডাকে? মা। এখন ডাকে কি? আমা ডাকে। কিন্তু তারপর আরো কিছু ঝগড়া লাগলে আরো কিছু ডাকে কি ডাকে না? কথা কয় না কেন? এখনকার আম্মা শাশুড়িকে ডাকে না, বরং যে বেটা বিয়ে করছে ওই শাশুড়িকে আম্মা ডাকে, নিজের মাকে মা ডাকে না, বুড়ি ডাকে।
বাপকে ডাকে ভুরা, মাকে ডাকে বুড়ি, শ্বশুরকে ডাকে আব্বা যান, শাশুড়ির আম্মা যান। কথা বলে কি কি ভাই, কথা ঠিক কিনা? শ্বশুরকে কি বুড়া, মাকে ডাকে বুড়ি, শ্বশুরকে ডাকে আব্বা যান, শাশুড়িকে আম্মা যান। ডাকে কি ডাকে না? ডাকে। আমার বন্ধুগণ, এই জন্য আপনি যখন আপনার মাকে আব্বা বলে না ডাকে বুড়া বলে ডাকলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষ, তোমার বাবাকে তুমি যদি একটু কষ্ট দিলা, তুমি তোমার কপালে লিখে নাও তুমি জাহান্নামী হয়ে যাবা। কারণ তোমার পিতাই এমন একজন মানুষ, তোমাকে এত কষ্ট করে লালন পালন করে তোমাকে মেট্রিক পাস করাইছে, আইএ পাস করাইছে, বিএ পাস করাইছে, সরকারি চাকরিজীবী বানাইছে, তোমাকে ভালো বাড়ি বিবাহ করাইছে। আজকে তুমি ওই শ্বশুর বাড়ির গর্বে, অহংকারে, টাকার গর্বে তোমার বাপকে বাড়িতে আইসা তুমি বুড়া ডাকবা, ঘর থেকে বাইর করে দিয়া স্ত্রীর জন্য তুমি তাকে মারবা। অথবা এমন বাবা আছে তাদেরকে ঘাড় ধরে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কথা বলুন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, যারা এই মাকে বাবাকে তোমরা খেদমত করবা, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমি নবীর সাথে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। আরো চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে আপনি নামাজ ঠিক মতো পড়েন, কিন্তু আপনার বয়স হয়েছে আপনার 50 থেকে 60, আপনার বাবার বয়স হলো 75 80, আপনি নামাজ পড়েন কিন্তু আপনার বাবাকে খেতে দেন না। এরকম লোক আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বাবাকে দেখলো না, মাকে দেখলো না, ওই ঘরের ভিতরে আল্লাহর বরকত হবে না, আল্লাহর রহমত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বুড়া মনকে বুড়ির প্রতি কত মায়া মহব্বত করে আপনি জানেন না। হাদিস শরীফে আসছে, 40-এর উপরে যখন বয়স হয়ে যায়, দাড়ি যখন পেকে যায়, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো আস্তে আস্তে মাফ করতে থাকে এবং তাদের দোয়া কবুল করতে থাকে। চিল্লাবেন না সুবহানাল্লাহ। এই জন্য সকালে উঠি আমার কর্মসূচি হবে, আমার ওই বাবাকে মসজিদে যাওয়ার আগে আমি টেবিল থেকে একটু গরম পানি বের করে দেব। বাবা নাও নাও, তুমি ওযু করো। বাবাকে ওযু করাইয়া লাঠি বড় করিয়া মসজিদে নিয়ে গেলেন। আল্লাহ ডাকতে বললেন, বান্দা তোর বাবাকে তুই ওই মসজিদে নিয়ে গেলি না, তুই তোর জন্য জান্নাত রাস্তা সহজ করে নিলি। কারণ তোর বাবা বৃদ্ধ হয়েছে, এখন চলতে পারে না। তোর বাবাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছিলাম যে শক্তির বিনিময়ে তোমাকে লালন পালন করেছে, আর সেই লালন পালন করার জন্য তুমি আজকে বড় লোক হয়েছ। তুমি অহংকার করো না, গর্ব করিও না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছেন, আল্লাহ পাক ডাকতে বলতেছেন, পৃথিবীর মানুষকে ওয়া ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ পাক এই আয়াতে বললেন, আগের আয়াতটা ওয়া ইজা হবে না, ফাইজা কুদিয়াতুস সালাহ। সুতরাং তোমরা যখন নামাজ শেষ করো তখন জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে তোমার বাবাকে তুমি নামাজ পড়াইলা, তোমার স্ত্রীকে তুমি নামাজ পড়াইলা। এবার আসো, তোমার সন্তান আছে 2 জন, একজন ছেলে মেট্রিক পড়ে, আর একটা মেয়ে ক্লাস 9 বা 10 পড়ে। তাদেরকেও তুমি নামাজ পড়াইবা, তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিবা। কারণ তোমার ছেলে যদি তুমি কোরআন শিক্ষা না দাও, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই সন্তান ডাকতে বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে ঘুষ খাইয়াছিলাম, চাকরি নিয়েছিলাম, আমি খালি শুনছি ঘুষের কথা, কিন্তু আমি নিজে পড়ি নাই, মা বাবা আমাকে পড়ায় নাই, বক্তব্য দেয় নাই, মাদ্রাসায় দেয় নাই, হুজুরকে কোরআন তেলাওয়াত শেখানোর জন্য মসজিদে ব্যবস্থা করে নাই, যার কারণে আমি তো কোরআন পড়তে পারি না, আমি ওযু করতে পারি না ঠিক মতে। আমি কোন রকম মুসলমান হইয়া নামদারি মুসলমান ছিলাম, আমার বাবা মাকে দায়ী করেন আমি ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, বাবা মাকে বড় চাকরির জন্য ওই স্কুলে পড়াইছিল, কোরআন শিক্ষা দেয় নাই, যার কারণে আমার ভিতরে আমার আল্লাহর রহমত উঠে আমার আল্লাহর গজব নাজিল হয়েছিল। হ্যাঁ পৃথিবীর মানুষ, এই জন্য আগের দিনের মা চাষিরা ঘরের ভিতরে সকালে গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। কথা কোন ঠিক কিনা? করছে কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন
وأنصتوا لعلكم ترحمون আল্লাহ পাক বলেছে ওয়াইজা কুরিয়াল কোরআন যেখানে কোরআন তেলাওয়াত হয় ফাস্তামিউ তোমরা কি করো চুপ থাকো আনসিতু লাআল্লাকুম তুরহামুন অর্থাৎ যেখানে কোরআন তেলাওয়াত সেখানে তোমরা চুপ থাকো এবং কি মনোযোগ দিয়ে শোনো যাতে করে রহমত নাজিল হয় এজন্য আগের চাষিরা মা বোনেরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে ঘরের ভিতরে ওই বাড়িতে মনে হয় মৌমাছির চাক বসছে এরকম ছিল কি ছিল না 70-80 বছর বয়স এখনো চোখের জুতি আছে আর আপনার ছেলের বউ আনছেন 8 পাস মেট্রিক পাস আইএ পাস বিএ পাস 10 বছর ছাড়া দেখি কথা কন না কেন যারা কোরআন তেলাওয়াত করে তাদের পাওয়ার কে দেন এজন্য আমরা কোরআন তেলাওয়াত চাই কি চাই না আমার মা বোনেরা যারা কোরআন আগে থেকে পড়তেন এখন পড়া বাদ দিয়েছেন না 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 আপনি কোরআন তেলাওয়াত বাদ দেন না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই জায়গায় আমি রহমত নাজিল করি ওই ঘরের ভিতরে বরকত হয় ওই ঘরের ভিতরে কোনো শয়তান থাকে না ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর অমিল থাকবে না ওই ঘরের ভিতরে রিজিকের কোনো অভাব থাকবে না আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক দেয়া ভরপুর করে দিয়ে চিল্লাবেন আল্লাহু আকবার এজন্য সকালে উঠে আমার কর্মসূচি হলো নামাজের পর আমি কোরআন তেলাওয়াত করব এবং নিজে পড়ব এবং আমার সন্তানদেরকে মক্তবে পাঠাইয়া দিব ওই মক্তবে থেকে আসিয়া যখন আপনার সন্তান ঘরের ভিতরে ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দা তোর ঘরটা এবার কি হয়ে গেছে শান্তিময় হয়ে গিয়েছে আমি আল্লাহ ঘরের ভিতরে বরকত দিয়া ভরপুর করে দিব চিল্লাবেন সুবহানাল্লাহ এই জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবে 1 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ রিজিক দিয়া ভরপুর করে দিবে 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব maaf করে দিবে 3 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আপনাকে ডান হাতে আমলনামা দিবে 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার করে দিবে 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে আর যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না আমার আল্লাহ তাদেরকে 5টা গজব দিবে 1 নম্বর হলো যত ইবাদত করে আপনার ইনকাম করেন না কেন আপনার সংসারের ভিতরে ঝগড়া থাকবে ফাসাদ থাকবে মারামারি থাকবে অশান্তি থাকবে আপনার কামারে যেতে বরকত আসবে না 2 নম্বর হলো মৃত্যুর সময় মনে হয় সাগরের যত পানি আছে সমস্ত পানিগুলো তারা দিলে পিপাসা মিটবে না 3 নম্বর হলো কবরের ভিতরে নামানোর পর আপনাকে এমন ভাবে চাপ দিবে রে ভাই আপনার ডান পাশের হাড্ডি বাম পাশে একত্র করে দিবে এই জন্য কেমন করে ওই কবরের ভিতরে আমি আর আপনি থাকবো তাই কবি বলেছে ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে পড়ব বলে রে নারী তুই নামাজটা পড়লি না আজরাইলা শিলে পরে রে সময় তো দিবে না ও মানুষ কেমনে থাকবা আন্দার কবরে বাড়ির পাশে বাসের জারে তুই বাদলি সাদের কবর বাড়ির পাশে পুকুর ধারে তুই বাদলি সাদের কবর সাথী নাই রে বাতি নাই রে কে নিবে তোর খবর সাথী নাই রে বাতি নাই রে
কেমনে থাকবা আন্দার কবরে। ও মুসলমান বন্ধু, কেমনে করে ওই কবরের ভিতরে ঘুমাইব? আমার মা চলে গেছে কবরের ভিতরে, বাবাও কবরের ভিতরে ঘুমায় আছে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, এরকম করে ঘুমায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য 4টে কর্মসূচির ভিতরে 1 নম্বর কর্মসূচি, আপনি যখন ঘর থেকে বাহির হয়ে সালাম দিলেন। 2 নম্বর হলো আপনি মানুষদেরকে বেশি বেশি, আপনার গরিব আত্মীয় স্বজন আছে, এতিম আছে, ওই বোন ভাগ্নে আছে, তাদেরকে খাওয়াইবেন বেশি বেশি করে, আমার আল্লাহ রহম নাজিল করবে। 3 নম্বর হলো আপনি উসিলিল আরহাম, দয়া করবেন। আপনার ঘরের ভিতরে একজন মানুষ থাকে যারা চেহারার দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনি ওই সমস্ত আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতের ভিতরে যারা তার মার দিকে নেক নজরে তাকাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। আরেকবার আল্লাহু আকবার। যারা নেক নজরে মার দিকে তাকাইবা, যুবক ভাইরা, একটা মানুষ উঠবা না। আমি আপনাদেরকে পায়ে ধরে বলছি, যে মাকে ভালোবাসো না, আজকে থেকে ওই মাকে ভালোবাসবা। যে মার দিকে একবার নজর দিলে পরে নেক নজরে, আমার আল্লাহ রাসূল বলছেন, একটা উমরা হজ কইরা যত সওয়াব পাও, তার চেয়ে বেশি নাকি আমার আল্লাহ ওই মার দিকে তাকাইলে দিয়া দেয়। এই জন্য যুবক ভাইরা, পায়ে ধরে অনুরোধ করছি, তোমার বয়স জন্য, তোমার স্ত্রীর জন্য তুমি মাকে কত গালি দাও। ওই মা দুখনি ঘরের ভিতরে বৈশা বৈশা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদবে আর ডাকতে বলেন, জাদুরে, তোকে কষ্ট করে কত আমি লালন পালন করছি, আজকে তুই তোর বয়ের কথা শুনিয়া আমি মাকে এত কষ্ট দেয়, সেটা তো আমার কামনা ছিল না। আমার বন্ধুগণ, আপনি যতই কোটিপতি হন না কেন, যতই নামাজি হন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কষ্টকে তিনি সহ্য করতে পারে না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা যিকরান কাসীরা লাআল্লাকুম তুরহামুন। আগে নামাজ পড়ো, তারপরে তুমি জমিনে সরায়া পড়ো। কিন্তু তুমি নামাজ পড়লা, জমিনে সরায়া পড়লা, ওই যে তোমার ঘরের ভিতরে একজন বৃদ্ধা মা আছে, বাবা আছে, তাকে তুমি খাও না, তাকেও তুমি আদর করো না, মহব্বত করো না। বাজার থেকে তুমি সুন্দর বাজার আইনা তোমার দক্ষিণের ঘরের দরজায় তুমি চইলা যাও, ওই মা দুকুনি বারান্দায় বইসা বইসা মনে মনে ভাবে, সন্তান রে, তুই একটা মাত্র আমার কলিজার টুকরা সন্তান, তোরে কত কষ্ট করে আমি মা পালছি, নিজে না খাওয়াই তোকে আমি খাওয়াইছি, আজকে তুই আমাকে এরকম করে তুই কষ্ট দেস, ভিন্ন করে দিসের ভালো কথা, পৃথক করে দিসের ভালো কথা, ভালো কিছু রান্না করে তো আমার দিতে পারিস। মনে মনে ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মা কোনোদিন অভিশাপ দেয় না, কিন্তু কুহা শব্দ যদি করে আল্লাহ এটাও বলতে নিষেধ করেছে। এই জন্য যারা আজকে মাহারা সন্তান, আমি বুঝি অনেকেই চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, এটাও আমি জানি, কারণ আমরা তো শৈশবকালে মা হারাইছি। আমার মা যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, আমি ছোট ছিলাম, আমার মামাকে রাইকা চাচির হাতে যখন হাতটা উঠাইয়া দিছে, চাচির হাতে এরকম হাতটা উঠাইয়া দিয়ে বলতেছেন, বুন্ডে, আমার পাগলটাকে আমি দুনিয়ার জমিনে রাইকা যাচ্ছি। আমি যখন ঘর থেকে বের হইতাম, মাদ্রাসায় যাইতাম, আমার পিছন দিকে তাকায় মা আফসোস করতো, হয়তোবা আমার ছেলেটা একদিন বড় আলেম হবে। আমার মা এরকম মাহফিলে বৈশা বৈশা দোয়া করছে, আল্লাহ পাক আমাকে আলেম বানাইছে, শুধু তাই নয়, বক্তা হিসাবে কবুল করেছে। আল্লাহু আকবার। আমার মা দোয়া করেছিল, আল্লাহ তুমি আমার বাবাকেও বক্তা বানাইও,
তাহলে বোঝা যায় মার দোয়া কবুল হয়। কথা বলুন ঠিক কিনা? আজকে যারা এখানে আছেন সম্পদ হয়েছে, আপনার মা নিশ্চয় দোয়া করছে, আজকে বড় লোক হয়েছেন, সম্পদ হয়েছে। আজকে যে বেটা চেয়ারম্যান হয় মার দোয়া ছাড়া হয় না, আজকে যে এমপি হয় মার দোয়া ছাড়া হয় না, আজকে যে শিক্ষক হয় মাস্টার হয় মার দোয়া ছাড়া হয় না, আজকে যারা বড় লোক সম্পদশালী হয় একমাত্র মা বাবার দোয়া ছাড়া হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে কথা বলতে চেয়েছিলাম, ওই মা দুকুনি ঘরের ভিতরে আবার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। তুমি ইলিশ মাছ আইনা, বড় মাছ আইনা তুমি নিজেই ঘরের ভিতরে ভাজি করে খাও, ওই গ্রান্টার মা নাকে যায়, মা আফসোস করতে থাকে আর কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালেন, বান্দি তুই কান্দিস না, এটা তোর পাওনা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে সন্তানের জন্য দুনিয়াতে কত কষ্ট করাইছি, আজকে যদি সন্তান তোকে দেখে আমি আল্লাহ তোর সন্তানের প্রতি খুশি হব, আমার বান্দার প্রতি খুশি হব, আর আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। আর তোর যদি তোকে কষ্ট দেয়, এটা তোর কষ্ট না, এটা তোর নিয়ামত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমি হাসরের ময়দানে জান্নাতের ভিতরে নিয়ামত দিয়া খাওয়াইব। তোমার এই সন্তান দুনিয়ার জমিনে কোনোদিন সুখী হবে না। আজ পর্যন্ত যারা মাকে কাঁদাইছো, বাবাকে কাঁদাইছো, জীবনে সুখী হতে পারে না। কথা কন না কেন? আরো জোরে কন। সুখী হতে পারছে? কেউ হতে পারছে? কেউ হতে পারবে না। বৃদ্ধ বাবা কান্দে, বৃদ্ধ বাবারা কান্দতেছে, আমি জানি। মার যার দরদ আছে সেই কানবেন, একটা লোক উঠবেন না। আপনাদের কি আলোচনা খারাপ লাগতেছে না? চলে যাবেন? একটু হাত তুলে দেখান না, চলে যাবেন নাকি? চলে যাবেন কি ভাই? কি ওই যে আমার পাগড়িওয়ালা ভাই, ভাই সুন্দর শার্ট, থাকবেন? একটু আলোচনা করব, আর একটু জিকির করি, লা ইলাহা। একটু জিকির করি, লা ইলাহা। জোরে হবে জিকির, লা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জোরে হবে জিকির, জোরে হবে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে একটা ছোট্ট ঘটনা বলবো। মা যদি সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসাটা আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক ৯৯টা, আল্লাহ ৯৯টা নামের ভিতরে একটা নাম আছে রহমান। আছে কি নাই? আরো জোরে করে, আছে কি নাই? আল্লাহ পাক পবিত্র কোরআনে একটি আয়াত না গেছে আর রহমান। আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহমত করি, দয়া করি পৃথিবীর মানুষ। আমি আল্লাহর ৯৯ নামের ভিতরে আমি আল্লাহ আছি, একটা রহমান নাম আছে। এই নামটা, আমি রহমান নামটা, এই ভালোবাসা মোহাব্বত নামটা আমি আমার সমস্ত মাখলুকের ভিতরে ১০০ ভাগের ভিতরে ১ ভাগ ছাড়াইয়া দিয়া ৯৯ ভাগ আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। তার ভিতরে মার কাছে আছে ১ ভাগ, সন্তানের কাছে ১ ভাগের ভিতরে সমস্ত ভাগগুলো আল্লাহ দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেমন করে তুমি তোমার মাকে কষ্ট দিতে পারো? যে ঠোঁট দিয়া তোমার মা তোমাকে চুমু খাইতো, যে বুকের দুধ খাওয়া তোমাকে মানুষ করছে, ওই মাকে ছাড়া তুমি কেমন করে ঘরের ভিতরে ভালো ভালো রান্না করে খাও? তোমার মতো জালিম পৃথিবীর জমিনে আর কেউ নাই। বলুন তো কথা ঠিক কি না? আমার বন্ধুগণ, শরীয়তপুরে একটা ঘটনা ঘটছিল, ইউটিউবের ভিতরে প্রকাশ হয়েছিল। আমি গত বছর কোনো জায়গায় আলোচনা করেছিলাম। আপনাদের মাঝে দুটা হাত পায়ে রেখে বলছি, কেউ লড়াচড়া করবেন না। যুবক ভাই, যদি মার কথা মনে করে ১ ফোঁটা চোখের পানি ফলাইতে পারো,
আমার আল্লাহ ডাকতে বললেন, বান্দা তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ নবী বলছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। তোমার শ্বশুরের কথা বলে নাই, শাশুড়ির কথা বলে নাই, স্ত্রীর কথা বলে নাই। আবার স্ত্রীকে উপহার করতে পারবেন না। আমি দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার মায়েরা, যারা স্ত্রীকে আমি আগে আসি স্ত্রীর কথা মনে মনে আমার ভাবিরা বলবো, শাশুড়ির কথা বলতেছেন বেশি হুজুর আর আনা যাবে না। না 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 না, আমার বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি স্ত্রীকে প্রহার করবে, মারবে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে, লাউ নাজা হাদুম মিন আযাবিল কবরে নাজা সাদ বিন মাজ। সাদ বিন মাজ নামে নবীজির একজন সাহাবী ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া দিয়েছে। আমার বন্ধুগণ, সাদ বিন মাজ যেদিন মারা গেল, এরকম কুয়াশা দিনের বেলায় নবীজি সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, আমাদের সাদ বিন মাজ ভাই আজকে মরে গেল, কত ভালো মানুষ ছিল, আজকে বেলা ওঠে না, আজকে তো আপনার আলো আসে না, সূর্যের আলো, কারণটা কি? ডাকতে বলতেছেন, আল্লাহ পাক খুশি হইয়া তার জন্য 70,000 ফেরেশতা তার জানাজা পড়াইছে। আল্লাহু আকবার। কতজন ফেরেশতা? 70,000 ফেরেশতা। আমার আপনার জানাজায় মেম্বারও আসে না, এরকম লোক আছে কিনা? কথা কোন ঠিক কিনা? দুজন আলেমও ভালো আসে না, কথা বলুন ঠিক কিনা? ফেরেশতা দূরের কথা, যে ব্যক্তির জানাজায় ফেরেশতা আসে, ওই ব্যক্তির কবরের ভিতরে আযাব হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার যখন জানাজা শেষ হয়ে গেল, আলোচনা সংক্ষিপ্ত, এবার কবরে নামাইছে। রাসূল কবরের পাশে বৈশা রয়েছে, কারণ রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। কথা বলুন ঠিক কিনা? সমস্ত মাখলুকের জন্য, সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ পৃথিবীতে আসছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জোরে কবেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে খুশি হন কে? মুসলমানের ধ্বনিতে আল্লাহু আকবার ধ্বনি হলো মুসলমানের পরিচয়। মুসা আশআরী নামে একজন সাহাবী, আলোচনা অনেক দূরে সরে যাচ্ছে। রাসূল ডাকতে বললেন, মুসা আশআরী, তুমি যে আল্লাহু আকবার ধ্বনি দিলা, কাফেররা পলায়ন করলো, তুমি কি জানো এটার বাণী কোথায় থেকে আসছে? কয়, নবীজি জানি না। বললে, এটা জান্নাতের বাণী। সুতরাং যে ব্যক্তি আল্লাহু আকবার ধ্বনি থাকবে, তার কাছে কোনো দুশমন, শয়তান এবং কোনো কাফের বেঈমান আসতে পারবে না। এজন্য ভারতে মুস্কান নামে এক মহিলা 2-3 বছর আগে আলোড়ন সৃষ্টি হয়েছিল। কি? একজন মহিলা, মুসলমান মহিলা, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হিজাব পরে ঘর থেকে বেরিয়েছিল। সারা বিশ্বে তাকে ধন্যবাদ দিয়েছে। আসলে আল্লাহু আকবার ধ্বনি আমার মহান আল্লাহ বলে যারা ইমানের তাগিদে বলে, আমার আল্লাহ তাদেরকে বিজয় লাভ করায়। আল্লাহু আকবার জোরে বলবো না? এজন্য আমরা মুসলমান আজকে আল্লাহু আকবার ভুলে গেছি, তো আজকে আমাদের ঘরে আপনার বিজাতিটা বসে টুটি কষে ধরেছে ইমানকে কেড়ে নেওয়ার জন্য। আগে তো বলেছিলাম, সুদ ঘুষ আর ব্যভিচার, দুর্নীতি আর অবিচার চলছে নিশিদিন। কথা বলুন ঠিক কিনা? কি বলছিলাম না, মনে আছে? এই জন্য আমাদের ইমান দুর্বল দিকে আজকে সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, জুয়া খেলি, সব কিছু আমাদের একত্র হয়ে গেছে আমাদের ইমানের দুর্বলতার কারণে। যে কথা বলতে চেয়েছিলাম, রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। এবার লাশ নামাইলেন কোথায়? কবরের ভিতরে। কোথায়? কবরে নামাইয়া রাসূল মাটি দেয়। এবার জাহান্নামের দরজা খুলে যাচ্ছে। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, ডাকতে বলতেছেন, ব্যাপারটা কি? এবার রাসূল এই কবরটাকে কি করতেছেন? জাহান্নামকে ফেরানোর জন্য যখন চাপ সৃষ্টি করেছে, আমার আল্লাহ ডাকতে বললেন, হে কবর, তুমি চাপ দিও না, জাহান্নামের আযাব তুমি আর আযাব হইও না, কারণ আমার নবী যেখানে ধরছে সেখানে আমি রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন কবর থেকে উঠে এবার সাহাবীদের কাছে গেলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী গো, এই
কবরে আপনি এরকম চাপ দিলেন কেন? আপনার চেহারা বিবর্ণ কেন? ডাকতে বলতেছিলেন সাহাবীরা রে শুনো, এই কবরের ভিতরে জাহান্নামের আযাবের লাইন হচ্ছিল, জাহান্নামের রাস্তা হয়ে গিয়েছে। এবার বলতেছেন হুজুর কি কারণে? বলতেছেন এই সাদ বিন মাস তো অত্যন্ত ভালো লোক ছিল, যার জানাজায় 70,000 ফেরেশতা আসে, তার কবরে আযাব হওয়ার কারণটা কি? রাসূল বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ নাজা আহাদুম মিন আযাবিল কবরি নাজা সাদ বিন মাস, যদি পৃথিবীর জমিনে কেউ কোনো ব্যক্তি কবরের আযাব থেকে মুক্তি পেত, তাহলে এই সাদ বিন মাস মুক্তি পেয়ে যেত। হুজুর কেন পাইল না? বলতেছেন সব ভালো ছিল, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছে। কথা কয় না? কি করছে? স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করছে, মানে স্ত্রীকে কি করতো না, সে প্রাধান্য দিত না, দাম দিত না, নির্যাতন করতো, ভালো ব্যবহার করতো না, বকাবাজি করতো। এরকম লোক আছে কি নাই? এই কথা কোন আছে কি নাই? তাহলে নামাজ পড়ে কি লাভ আছে? আছে? নামাজ পড়ে না, নামাজ পড়লে সব অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমি তোমাদের নিকট কোরআন নাজিল করে দিলাম, কোরআন পড়ো এবং কি নামাজ পড়ো, নামাজ পড়লে মুক্তি পাইতো। তাই সাদ বিন মাস মুক্তি পাইতো কেন? তার জানাজায় 70,000 ফেরেশতা আসছে। চিল্লাই বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার ওই সাদ বিন মাসের কবরের আযাবটা দেখিয়া এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী ইহার কারণটা কি? ডাকতে বলতেছেন ইহার কারণটা হলো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার। কথা কন, আমরা করব কি করব না? কে কে করব না? হাত তুলে আজকে দেখাবো। অতীতে যা করছি করছি, হাত তুলেন। যার চাষি নাই তার তো আর কোনো গতি নাই। কি কি এটা বলবো বলবো ওটা বলবো ওটা বলবো ওটা বলবো না। আপনার যদি ঝান গাও তাহলে আমি আলোচনা ছেড়ে দিব। না না না, কি খারাপ লাগতেছে? ওই বুঝাইতে হবে। কি বাজে যাবেন না নাকি? না 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 না, এটা পারিবারিক আলোচনা করতেছি না, খারাপ লাগতেছে? হ্যাঁ, একটু জিকির করি। লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাসূল দেখতেছেন জাহান্নামের ভিতরে আযাব হচ্ছে দুইটা কারণে। কয়টা কারণে জাহান্নামে আযাব হচ্ছে? মহিলাদের দেখলেন হাদিস শরীফে আসছে, আলেম আছে, জিজ্ঞাসা করেন, বললেন ইয়া মাশারান নিসা, হে মহিলাগণ, তা সাদদাকনা, তোমরা সাদকা করো। ফা ইন্নী নিশ্চয় আরাইতুকুন্না আকসারা আহালিন নার। এই যুবক ভাই সবাই বসে যাবো, সবাই ভিতরে বসে যাবো, সবাই ভিতরে বসে যাবেন। বসেন, আগামীতে প্যান্ডেল আরো বড় করবেন, যেহেতু জায়গা হচ্ছে না। আপনি আগে বসেন, আগে বসেন, ভিতরে সবাই বসবে, কেউ বাইরে থাকবে না ইনশাল্লাহ। এবার রাসূল বললেন সাহাবীদেরকে আপনার জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, নবী গো, জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, ও নবী, জানেন এরা ওই সমস্ত মহিলা যারা স্বামীর সাথে কর্কশ ব্যবহার করত, ভালোবাসায় কথা কইতো না, সব সময় হট মেজাজ থাকতো। এরকম মহিলা আছে কি না? কথা কন না কেন? স্বামীরে মানে না, কথা কন না। নিজে স্বামী কত কষ্ট করে টাকা আয়না রাখে, মার্কেট করে আসে, এরকম আছে কিনা? এ কথা কন না কেন? বাপের বাড়ি টাকা পাঠায়, এরকম আছে কিনা?
কথা কোন আছে কিনা? স্বামীর অনুপস্থিতিতে অন্যের ঘরে লেনদেন করে আছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন এই সমস্ত মহিলার জন্য হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এরকম শাস্তি রাখছে। এজন্য বলতেছেন মহিলাদের সমাবেশে রাসূল জিজ্ঞাসা করতেছেন, ও মহিলারা তোমরা কি জানো কি কারণে তোমাদের শাস্তি হয়? কিতাবে আসছে। এবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি কারণে শাস্তি হয়? রাসূল বললেন মহিলারা তোমরা শুনো, তা সাদ্দাক না তোমরা সাদকা কুন্না, আমি দেখছি তোমাদেরকে আকসারা মানে অধিক বলে কি বলে না? এজন্য রাসূল বলতেছেন তা সাদদাক না সদকা করো, কারণ তোমরা না শুকরিয়া আদায় করছো। পড়ো, তোমরা পর্দায় থাকো, তোমরা রমজানের রোজা রাখো, আল্লাহ তোমাদের জান্নাত দেয়া দিবে। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। তোমরা স্বামীর খেদমত করো। স্বামীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কাউকে সেজদা করার জন্য অনুমতি দিত নামাজের পরে, নিশ্চয় স্বামীকে সেজদা করার অনুমতি দিত। আমার মা বোনেরা, এই জন্য পায়দের অনুরোধ করব, এখনো যারা স্বামী স্ত্রী অমিল আছেন তাদের সংসারে আয় উন্নতি হবে না। যদিও আপনি বড় লোকের মেয়ে হন, যদিও আপনি জমিদার বাড়ি বিয়ে হয়েছে, কিন্তু যারা স্বামী স্ত্রীর মিল আছে, রিক্সা চালায় আসে, ঘরের ভিতরে আসার পর গামছা দিয়া ওযু করার পর হাতটা মুছা দেয়, আপনার কপালটা মুছা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মহিলা তুই তোর স্বামীর কপাল মুছে দিলি না, বরংস তুই জান্নাতের টিকিট নিয়ে নিলি। আল্লাহু আকবার। এবার তুই জান্নাতের টিকিটটা তুই কাটলি, কারণ স্বামী এমন একটা জিনিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আমি মানুষকে তৈরি করেছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র উদ্দেশ্যই ছিল আমি মানুষ এবং কি আপনার জিনকে ইবাদত করার জন্য। তুমি শুধু নামাজ পড়ো নাই, তুমি তোমার স্বামীর চেহারাটাকে মুছা দিয়েছো, এটাও তোমার ইবাদত। আল্লাহু আকবার। আপনি যখন ঘরের ভিতরে স্বামী স্ত্রী বসে বসে পান খানার গল্প করেন, আল্লাহ পাক বলতেছেন ফেরেশতারা তাকায়া দেখ, তারা নফল রোজা রাইখা যে কল্পনা করতেছে, আনন্দ করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো লাগে। সারাদিন রোজা রাইখা এই সব পাবে না। স্বামী স্ত্রী দুজনে মিলা যদি গল্প করতে পারে, আর স্ত্রী রানে যদি স্বামীকে আপনার মাথা দিয়া মাথাটা বোলাইয়া দিয়া দাড়িটাটা আশ্রয় দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দি তোর মতো নিয়ামতপূর্ণ মহিলা পৃথিবীতে না। আল্লাহু আকবার। এজন্য আমরা স্বামীকে খেদমত করব, যাওয়ার পর বলবো আব্দুর রহিমের বাপ তোমার দাঁত তো পড়ে গেছে, কোনো সমস্যা নাই, দরকার হলে তোমার ডেন্টাল নিয়ে দাঁত বানাইয়া দিব, দরকার হলে যুবক বানাইয়া দিব, দরকার হলে তোমাকে বিয়ে করাইয়া দিব। রাজি নাই, লাঠি দিয়ে পিটাইব। কথা ঠিক কিনা? কি কথা ঠিক কিনা? আমি কিন্তু মা বোনেরা একটু রসিকতা করলাম, আপনারা আবার এটা ভাইবেন না হুজুর কি কথা বলে গেল। আমার বন্ধুগণ, আপনার স্ত্রী যখন আপনি ঘরের ভিতরে যাবেন, আপনার স্ত্রীকে আপনি গামছা দিয়া আঁচলটা আপনার তার মুখটা মুছে দিয়া কপাল একটা চুমু খান। রসুল যখনই ঘরে যাইতো স্ত্রীকে আপনার বুকের ভিতরে হাত দিয়া জড়াইয়া তাকে ভালোবাসতো, মহব্বত করতো। আল্লাহ বলেন ওই ঘরের ভিতরে বরকত না রহমত দিয়া ভরপুর দিয়ে আমি ওই ঘরের ভিতরে ঝগড়া হয় না। অনেক স্ত্রীর স্বামী আছে তাদের ঘরের ভিতরে গরিব মানুষ ঝগড়া বিবাদ হয় না, না হওয়ার কারণ হলো আল্লাহর মহব্বত যে ঘরের ভিতরে, আল্লাহর রহমত সেই ঘরের ভিতরে। কথা কেন? আল্লাহর মহব্বত যেই ঘরের ভিতরে, আল্লাহ বরকত সেই ঘরের ভিতরে। এজন্য আমরা স্ত্রীকে মারবো না, স্ত্রীকে আমরা আঘাত করব না, স্বামীকে ঝগড়া কি করে ঝগড়া করে নিদি ভাষা বলবো না, স্ত্রীকে আমরা প্রহার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার শোনো সাহাবীরা, দুইটা কারণে তোমার আযাব হচ্ছে। কয়টা কারণে? একটা তোমরা না শুকরিয়া আদায় করো, আরেকটা তোমরা বেশি বেশি করে স্বামীকে বকা দাও, এবং শুধু তাই নয় তোমরা একজনের কথা আরেকজনের লাগায় দাও। কথা বলুন ঠিক কি না? একবারের কথা আরেকবারই লাগায় দাও। এই জন্য তোমরা গীবত খাইবে না। দুই নম্বর কথা হলো আমার বন্ধুগণ, আমার আজকে যারা মাকে গালি দাও, বাবাকে গালি দাও, ওই মা দুকুনি তোমাকে 10 দিন গর্ভে লয়েছে। যে ঘটনা বলতে চেয়েছিলাম, আপনার ছোট একটা বাচ্চা সন্তানও যদি আপনাকে মা বলে ডাকে আপনি খুশি হয়ে যান, আপনি ওই মার সন্তানের প্রতি আপনার ভালোবাসা জন্মিতে থাকে। কেমন
করে তোমার বাবাকে তুমি লাথি মেরে ঘর থেকে বাইরে করে দাও, কেমন করে তুমি তোমার বৃদ্ধ বাবাকে খেতে দাও না, কেমন করে অসুস্থ হয়ে থাকলে বাবাকে ওষুধ আইনা দাও না, তোমার সন্তানকে তুমি ওষুধ আইনা দাও, তোমার সন্তানকে তুমি ভালোবাসো। সন্তান শীতের দিনে যদি বিছানায় প্রস্রাব করে তোমার বুকে আগলায় রাখো, তুমি কি পাবো না তোমার মা তো তোমাকে এরকম করে তোমাকে একসময় আগলায় রাখছে। আমার বন্ধুগণ, 18 থেকে 20 বছরের একটা যুবক ছেলে ঢাকায় চাকরি করত, লঞ্চে বাড়িতে যাবে, আপনার শরীয়তপুর যাইবে, এমন সময় একদিন মাকে ফোন দিছে, মা আমি বাড়িতে আসবো, আমার ছোট বোনের জন্য জামা কিনছি, জুতা কিনছি, তোমার জন্য শাড়ি কিনছি। এবার ছুটি পাইছে, এবার আপনার লঞ্চে উঠছে, ফোন দিছে সন্তানের জন্য, বাবা মা দুদিন বাড়িতে আসে, তার জন্য পিঠা চিরা আপনার কত কিছু পাকানোর জন্য রেডি থাকে কি থাকে না, কি থাকে কি থাকে না, কি কথা কর না, থাকে না কেন? সন্তান খাবে, নিজে না খাওয়াইয়া একটা পেঁপে ধরে ওই পেঁপেটা রাইখা দেয় কি দেয় না, আরো জোরে খান দেন কি দেয় না। আমি লজিং থাকতাম, পড়ালেখা করতাম, আমার মা দুকুনি আমার জন্য তাকায় তাকায় থাকতো। আমার পাগল আসবে বাসায়, আমার এই পেঁপেটা খাবে, এই ফলটা খাবে, যাইতাম। আমার বৃদ্ধ বাবা আগে আমার হাত মুখ মুছতে পারতাম না, বলতো বাবা আগে খাও, তুমি অনেক দূর থেকে আসছো। ওই বাবা দুঃখী দুনিয়ার জমিন থেকে চলে গেছে কবরে। যেই দিন বাবা চলে যায় সেদিন আমার কপালে চুমু দিয়া কালেমা পড়তে পড়তে কবরবাসী হয়ে গিয়েছে। আমার মা দুকুনি যেই দিন চলে যায়, আমি ছিলাম ছোট, আমি বুঝি না, ওরকম ভালো বুঝি না। মা দুকুনি দুনিয়ার জমিন থেকে চলে যাবে, এটা কেউ কখনো কল্পনা করে না। হঠাৎ করে মা যখন ছোট বাচ্চা, এতিম বাচ্চা রাইখে চলে যায়, ওই দুঃখনি সন্তানের মতো পৃথিবীতে আর দুঃখ মিয়া কেউ হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, এবার ওই সন্তান যখন লঞ্চে উঠছে, লঞ্চটা এবার যখন বাতাসে ডুবে যাবে, মাকে ফোন দিছে, মা শেষ দেখা বুঝি আর হবে না, তোমাকে মা ডাকা আর হবে না। মা ডাকতে বললে, বাবা কি হয়েছে বল, তুই কি হয়েছে বল। মা লঞ্চে এবার ঝড় উঠা ডুবে যাইতেছে, তুমি আমার দুধের দাবি সাইরা দিও, দুধের দাবি সাইরা দিও। দুধের দাবি সারার কথা বইলা ওই মা জুনের কাছে শেষবারের কথা বলছে। লঞ্চটা ডুবে গেছে, ফেসবুকে যখন প্রকাশ পাইছে, পর ওই মা দুকুনি নদীর পারে আসে, আর জাপায়া জাপায় নদীতে পড়ে, আর ডাকতে বলেন, মালিক রে আমার জাদুরে আয়না দাও, আমার জাদু কোন জায়গায় আছে, আমার জাদুরে দাও, আমার সন্তানকে দাও একটা বার, আমি যেন মা বলে তাকে ডাকতে পারি। একদিন নয়, 2 দিন নয়, যুবক ভাইয়ের একটা চোখের পানি ফেলে দাও, একবার তুমি কাঁদো। বৃদ্ধ বাবারা মার জন্য কাঁদলে পরে আল্লাহ খুশি হয়ে যায়, মার জন্য কাঁদলে আল্লাহ খুশি হয়ে যায়। এবার ওই মা দুকুনি এবার নদীতে ঝাঁপায়া ঝাঁপায়া পরে, আর ওই লঞ্চ খোঁজার জন্য পাগলিনী হয়ে যায়। কোথায় পাবো? একদিন নয়, 2 দিন নয়, 4 দিন 5 দিন পরে যখন লঞ্চটা উঠাইছে, ওই ছেলের লাশটা যখন পাইছে, এবার ওই আপনার পকেটের ভিতরে আপনার আইডি কার্ড ছিল। এবার যখন লাশটা বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর লাশটা দেখিয়া সমস্ত লোকজন নাকে কাপড় দিয়া সইরা যায়, কিন্তু মা দুকুনি লাশটা দিকে সরে না, লাশটা বুকে নিয়ে ওই পচা লাশটা ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া বলে, জাদুরা জাদু একটা বার তুই আমাকে মাফ কইলা না। হে জাদু, আমি মা দুঃখী, তোর বুক থেকে একটা বার আমি পাড়াক শুনতে চাই। যুবক ভাইরা, তোমাদের পায়ে হাত ধরে আমি বলি,
যার এখন মা বেঁচে আছে, আল্লাহর নিয়ামত বেঁচে আছে। আমার বন্ধুগণ, যার মা চলে গেছে ওই ব্যক্তি মার জন্য সাদকা করে দিবেন। আমার বন্ধুগণ, মসজিদ তৈরি হয়েছে ইবাদতখানা, আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলছে সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল ফিল হুবুর। কার কার মা নাই একটু হাত তুলে দেখায়, একটু হাত তুলে দেখায়। কোন ব্যক্তির মা নাই? কোন ব্যক্তি আছেন মার জন্য 10,000 টাকা মসজিদে দেওয়ার জন্য, আল্লাহর ঘর মসজিদে দেওয়ার জন্য 10,000 টাকা কোন মার সন্তান জানি না।